দুবার মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের গুলি চ্যান্সেলর হন সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে। আশা করছি যে আমাদের আচার্য চ্যান্সেলর তিনি এই এবং গভর্নর হিসেবে তিনি তার আচার্য বিলও সই করে দেবেন। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে মেনশন? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন যেজন দিন আসবে আপনারা দেখতে থাকুন। উনি তো 17টা ভিসি নিয়ে ওনার আপত্তি কোথাও জানিয়েছেন, কোথায় আমরা জানি না কোথায়, সেটা কোনো একটা সিল্ক খামি যেটা কাগজ দিয়েছে। সে কি কাগজ আপনি দেখেছেন? হয়তো আমি দেখি উনি এক্স হ্যান্ডেলে সেটা লিখেছেন যে আপত্তি কোথায়, আমি জানি না, সেটাকে মনে হয় এক্স হ্যান্ডেল ফলো করি না। বলছি, আপনার কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ নয়? এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি অফিস। ওনার দেওয়াটাই উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস। আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসেছেন? ওটা স্বশাসিত প্রতিষ্ঠান। আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আর ওটা লাঠিচার্জের আগে বেরিয়ে গেছে। উনি আসার কথা বললেন, অথচ আজকের এই ঘটনা যেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে সেটা আমি তো বলে দিলাম একবার, আর আমার মনে হয় এক কথা 4 বার 5 বার 5 রকম উত্তর তো আমি দেবো না। আমরা 5 রকম 3 রকম পদ দিয়ে ভাত খেতে পারি, 3 রকম উত্তর তো দেবো না। এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বসবেন কবে? ওটা ডেট ঠিক হয়েছে? কবে বসবেন? ডেট ঠিক হয়েছে? এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়েও দেবো, এবং আমি সেদিন ওদের মিটিংয়ের পর আপনাদের সঙ্গে বৈঠকও করব, এবং পালিয়ে যাবো না বৈঠক করার নামে। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, এক কথা কেন বলছেন? হঠাৎ ভারী গলায় বললে আমি উত্তর দিয়ে দেবো? হঠাৎ ভারী গলায় বলতে শুরু করে বললে আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন কেন? যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি। আপনি আমার মুখ থেকে তুলে এনে খালি এইটুকু শব্দ বসাবেন, সে অবকাশে আমি পরিসরিভাবে আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন না। শিক্ষকরা যারা চাকরিহারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাঠি খেতে হবে। এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে আমি এইটা বুঝতে চাইছি। কিন্তু তারা শিক্ষক, তাদের এইভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পলিসি ভার্সন নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। থ্যাংক ইউ। ওটা ঘোষিত ছিল। বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার আসার কথা ছিল, কিন্তু উনি এলেন না। আর যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন। চিঠি ছিঁড়ে দিলেন, উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো।